তুরাগে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। তুরাগে তুলকালাম একটা একটা সিনেমাও হতে পারে। এই তুলকালাম কাণ্ডটা কয়েক বছর ধরেই সূত্রপাত হয়েছে। এবার সেটা আরও মহামারী আকার ধারণ করলো, খুনোখুনির ঘটনাও ঘটল। তুরাকে তাবলিকের দুই পক্ষের যে মারামারি হলো, সেই মারামারি কোথায় গিয়ে ঠেকবে, ধর্মের নামে এই মারামারির পরিণতি কোন দিকে যাবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। তুরাগে তুলকালাম। তুরাগ তীরে ধর্মপ্রাণ মুসল্লিরা সারা পৃথিবী থেকে আসেন তাবলিগ জামাতে। তাবলিগ জামাত একটা সময় ছিল অখণ্ডিত তাবলিগ জামাত। এরপরে যখন খণ্ডিত হলো এবং ওই 47-এর মতো দেশভাগের মতো তারা ভাগ হয়ে গেল, সাদপন্থী জুবায়েরপন্থী হয়ে গেল। মাওলানা সাদকে বাংলাদেশে আসার ভিসা দেয়া হলো না, তাকে বাংলাদেশে আসার ব্যাপারে এক ধরনের নিষেধাজ্ঞা দেয়া হলো। তারপর থেকে দুই পক্ষ যেভাবে কাকরাইল মসজিদ নিয়ে, যেভাবে তুরাগ তীরের মাঠ নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম করছে বারবার। 18 সালেও আমরা মারামারি দেখেছি। এবার তুরাগ তীর যখন জুবায়েরপন্থীরা অবস্থান করছিল, সেখানে তারা তাবলিগের কাজ করবে, জানুয়ারিতে তাবলিগ জামাতের আসর বসবে, সেই প্রস্তুতির কাজ তারা করবে। এদিকে সাদপন্থীরা ঘোষণা দিয়েছে 20 থেকে 25 তারিখ পর্যন্ত তারা সেখানে সমবেত হবে। সমবেত হয়ে তারপরে তারা মাঠ ছাড়বে। এরকম পরিস্থিতিতে দুই পক্ষের দেখলাম আমরা সংঘর্ষ, এবং সংঘর্ষে অভিযোগ হচ্ছে তুরাগে সাদপন্থীরা জুবায়েরপন্থীর উপরে আক্রমণ করেছে রাতের আধারে, এবং সেই আক্রমণে বিবিসি বলছে 4 জন নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আবার জুবায়েরপন্থীরা বলছেন তাদের 7 জন সাথী নিহত হয়েছেন এবং শত শত সাথী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। এরকম অভিযোগের দিকে বিবিসির তথ্যটাকে যদি আমরা সত্য ধরে নিই যে 4 জন নিহত হয়েছেন, এই নিহত হওয়ার পরে সরকারের টনক নেড়েছে। সরকারের পক্ষ থেকে আমরা আবার দেখেছি হাস্যকরভাবে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদের এই ব্যাপারে মধ্যস্থতা করতে যেতে। ব্যাপারগুলো আসলেই হাস্যকর হয়ে যাচ্ছে। যখন সরকারের উচ্চ পর্যায়ের মধ্যস্থতা প্রয়োজন, যখন এই ব্যাপারে প্রধান উপদেষ্টার ইনভলভমেন্টস প্রয়োজন, স্বরাষ্ট্র উপদেষ্টার সার্বক্ষণিক ইনভলভমেন্টস প্রয়োজন, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ইনভলভমেন্টস প্রয়োজন, ঠিক সেই সময় দুই পক্ষের সমঝোতায় যায় সার্জিস আলম, হাসনাত আবদুল্লার মতো ছাত্ররা। কি হাস্যকর একটা পরিস্থিতি আমাদের দেশে বিরাজ করছে। এবং তারা সমঝোতা করতে পারেনি। কালকে রাতে একেবারে ভোর রাতে মারামারি হয়েছে এবং সেই মারামারিতে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এখন দুই পক্ষকে বয়কট করছে। জুবায়েরপন্থীর গ্রুপে বাংলাদেশের ধর্মপন্থী বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, হেফাজত ইসলাম রয়েছে, হেফাজত ইসলামের এখানে আধিপত্য রয়েছে। সেই কারণে সরকারের কাছাকাছি তারা অবস্থান করছে এবং সাদপন্থীদের মধ্যে যেহেতু হেফাজত নেই, মামুনুল হকরা নেই, সেহেতু তাদেরকে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, আওয়ামী লীগের দোসর এবং সরকারের বিপক্ষের শক্তি বলা হচ্ছে। এখানেও সরকারের পক্ষ বিপক্ষ ধরা হচ্ছে এবং সাদপন্থীদের আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দেয়া হচ্ছে। কি অভাগা দেশে আমরা বাস করছি যে কোনো একটা ঘটনা ঘটলেই এখন ইস্যু দাঁড়াচ্ছে কে সরকারের পক্ষে, কে আওয়ামী লীগের পক্ষে, কে বিপক্ষে, কে দোসর, কে এবার বোধহয় সাদপন্থী হয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করলো। এরকম কথা শুনলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মের জন্য জীবন দেয়া বাদ দিয়ে নিজেদের পক্ষ বাঁচাতে, নিজেদের পক্ষের আধিপত্য প্রতিষ্ঠার জন্য একে অপরের জীবন নিয়ে নিচ্ছে। এ কেমন ধর্মচর্চা, এই প্রশ্নও কিন্তু উঠছে। এদিকে জুবায়েরপন্থীরা ঘোষণা দিয়েছে যে আজীবনে আর কখনো কাকরাইল মসজিদে সাদপন্থীদের উঠতে দেয়া হবে না। তার মানে হচ্ছে যে কাকরাইল মসজিদ তাদের এখন আধিপত্যের জায়গা হয়ে গেছে। এই দ্বন্দ্বের প্রেক্ষিতে আবার লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছিল
জুবায়েরপন্থীরা লং মার্চের ঘোষণা দিয়েছিল যে তারা আগামীকাল পায়ে হেঁটে তুরাগ তীরে যে জোহরের নামাজ পড়ে। সরকারের মধ্যস্থতায় আপাতত সেই লং মার্চ স্থগিত করা হয়েছে। মামুনুল হকের কণ্ঠে সেই কথা শুনলাম আমরা গণমাধ্যমে, তারা স্থগিত করেছে। সরকার তাদের নাকি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছে, এরকম কথাবার্তায় এরকম মনে হলো। কিন্তু যেটাই হোক, এই যে সংঘর্ষ, ধর্মের নামে যে এই সংঘর্ষ অন্তত কোনো ধার্মিক মুসলিমই দেখতে চান না, কিংবা এটা হোক সেটা প্রত্যাশাও করেন না। আমার মনে হয় যে দুই পক্ষেরই শুভ জ্ঞান উদয় হবে যে মারামারি কখনো ধর্ম হতে পারে না, আধিপত্য বিস্তার কখনো ধর্ম হতে পারে না। সমঝোতার ভিত্তিতে একটা সমাধান খুবই প্রয়োজন। এক পক্ষ আর এক পক্ষকে সহ্য করতে পারবে না, এক পক্ষ আর এক পক্ষকে অস্বীকার করবে, এক পক্ষ আর এক পক্ষকে এর দোষর বলবে, ওর দোষর বলবে। এর থেকে বেরিয়ে এসে সঠিক ধর্মচর্চা যেটা, সেটা হোক, এই প্রত্যাশা বোধহয় কোটি ধার্মিক মুসলিমের। দর্শক, আপনার কি মনে হয় এই যে ধর্মের নামে তাবলিকের মধ্যে যে বিভেদ, এই ধর্মের নামে বিভেদ, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।